বাবা রে কোমরে নাচলে একেবারে গুছি নিয়ে ঝগড়া হয়। আর হরি নামে সুর বেরোয় না। গাইবেন তো? আচ্ছা সত্যি কথা বলুন, নাহলে আমি আবারও বলছি, এক্ষুনি কিন্তু আমি সত্যি মিথ্যা প্রমাণ করব। গাইবেন তো? আচ্ছা যারা যারা গাইবেন একবার জোরে উলুধ্বনি দিন তো। উলুধ্বনি ও মায়েরা বুঝতে পেরেছে। আচ্ছা ওই জন্য তো বলছি এখানকার ভক্তরা খুব ভালো। আমি অন্য জায়গায় যাই তো অত ভালো করে শোনে না, এরা শোনে না ভালো করে, আর আপনারা খুব ভালো করে শুনছেন। সবাই মিলে গাইবা। হ্যাঁ এবার যারা হরিনাম করবে একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন তো। আমি বললাম যারা যারা গাইবে সবাই মিলে গাবো। কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे बोल कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण গাইছেন তো? আচ্ছা সবাই, আচ্ছা যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। এদিকে ওইদিকে পেছনের যারা দাঁড়িয়ে আছে তাদের কথা বলছে। হাত নামাবেন না, হাত তুলুন। হরি নামে হাত তুলতে আমাদের যত লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনাদেরকে হাত উঠে যায়? বলুন। দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলাই একজনের গাড়ি বাড়ি হলো, টাকা পয়সা হলো, ব্যাংক ব্যালেন্স হলো, সে নেতা হলো, তার গাড়ি বাড়ি সব হলো, কিন্তু আমি যে ভিখারি সে ভিখারি রয়ে গেলাম। এই পরের মঙ্গলের জন্য হাত তুলতে বাধা লাগে না, হরি নামে হাত তুলতে যত লজ্জা লাগে, নিজের মঙ্গলের জন্য হাত তুলতে যত বাধা লাগে। সবাই মিলে হাত তুলো, তো সবাই মিলে গান তো। হরে কৃষ্ণ এখানে যে এত ভক্ত আছে, সবাই মিলে যদি গাই মাইক হার মানবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে बोलो सचिन नंदन गौर हरे की जय। राधे श्याम।
তাই তিনি আছেন, তাই আমরা আছি। দেখবেন আবার অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। যাদের কাণ্ড জ্ঞান আছে তাদের কাছে ভগবান আছে। কাদের কাছে ভগবান আছে? রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, পাটবাড়ি মঠ, সমাজবাড়ির মঠ, স্কন মঠ, এরা কায় মনোবাক্য ঈশ্বরকে বিশ্বাস করে। এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, মাইকম্যান কাকু একটু সার্ভ করুন কথাটাকে। রাধে। এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতা পড়ি আবার নামাজও পড়ি। এহেন ব্যক্তি কাই মনোবাক্য ঈশ্বর বিশ্বাস করে। কিন্তু আমার মতো মূর্খ কিছু গ্রামে আছে, এরা ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না। আস্তে আস্তে ছোট গোবিন্দকে বিশ্বাস করতে চাই না। কেন? যাদের প্রকৃত জ্ঞান আছে, কাণ্ড জ্ঞান আছে, তাদের কাছে ভগবান আছে। যাদের জ্ঞান নাই তাদের কাছে ভগবান নাই। কেমন? এখন বাবার কাছে টাকা পাই, বাবা ছেলে বসে আছে, এখন টাকার মালিক তাগাদা করতে আসছে। বাবা চাই খোকা শোন, ওই যে ভদ্রলোক আমার কাছে 10,000 টাকা পায়, হ্যাঁ, এসে যদি বলে বাবা কোথায়, তুমি বাবা বাড়িতে নাই, হ্যাঁ, বলে তুমি যে জ্যান্ত বাবা, চপ বলছো তো বলবি। এখন সিটিং বাস মতো বাবা ছিল তো, টাকা দেবে না বলে ঘরে এসে শুয়ে পড়েছে লেমুড়ি দিয়ে। ও যে মাথা ঢাকতে গিয়েছে, পা বেরিয়ে গেছে। টাকার মালিক এসে বলছে, হ্যাঁ রে খোকা তোর বাবা কই? বলে বাবা বাড়িতে নাই। বলে একটু আগে ছিল, বলে চলে গেছে। বলে এই ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কাটে, বলে ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, জগতে কিছু কিছু মানুষ শুধু মানুষ, অসভ্যদের কাণ্ড জ্ঞান নাই। কেন? ভগবান কোনোদিনও খারাপ হতে পারে না গো মা। কেন? বলছে দুধ খুব সাদা, খান অ্যাসিডে মরবে। আপনি বলবেন দুধ ভালো না, কেন? অ্যাসিড হয়। দুধ ভালো, তোমার লিভার ভালো না। কেন? তুমি সুল্লু, গাঁজা, মদ, মাছ মাংস খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো। ওই লিভারে আর দুধ সহ্য হয় না। তেমনি যারা আমার রাধা গোবিন্দকে নিন্দা করে তাদের চরিত্র খারাপ, আমার গোবিন্দ খারাপ হতে পারে না। কেন? আজকাল যে ছেলের জন্মদিনে যে কেক কাটে ছুরি দেয়, সে সময় একটা গান গায় না? এই কি গান গায়? পরের কথাটা কি? হ্যাপি বার্থডে টু ইউ। বলুন এটা কি আমাদের ধর্ম? সনাতন ধর্মে কোন জায়গায় লেখা আছে যে ছেলের জন্মদিনে এই কেক কাটার সময় গান গাওয়া হয়? কোন শাস্ত্র পেয়েছেন? সব মন গড়া শাস্ত্র, পরের ধর্ম আমরা নিজেরা পালন করি না। এটা অন্য ধর্মের নিয়ম, কেক কাটা ছুরি দিয়ে, আর আমরা সেটা পালন করি। ওই জন্য তো ছেলে বড় হয়ে বাপকে লাথি মেরে শ্বশুরের ফটোয় প্রণাম করে। কেন? তুমি তো শিখিয়েছো নিজের ধর্মকে ভালোবাসো না, অন্যকে ভালোবাসো। ওই জন্য ছেলে বড় হয়ে বাপকে ভাত দেয় না, কিন্তু শ্বশুর আসলে 2000 টাকার মাংস কিনে আনে। এটা তো তুমি শিখিয়েছো বাবা। তাই জন্য তো তোমাদের এত কষ্ট দুঃখ পেতে হচ্ছে। তাই মহাপ্রভু বলছে আর দেরি করো না, এসো সবাই মিলে হরি ভজন করো। তাই যিনি ব্রজকৃষ্ণ ছিল তিনি গৌর হয়ে এসেছেন। তাই দেখে আমার পদে কথা পদ লিখেছেন, শ্রীনন্দের নন্দন যেই
শচীসুত হইল সে নন্দের নন্দন যেই শচীসুত কইলেন যেই নন্দের নন্দন যেই শচীসুত কইলেন যেই বলরাম হইল নেতা আর বলরাম হইল নিতা বলরাম হইল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল ধীর ধীর যত ছিল হরি নামে উদ্ধারিল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল হরি রে ধীর ধীর যত ছিল হরি নামে আর উদ্ধারিল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল আর সাক্ষী জগায়ার মাথা তার সাথী জগায়ার মিলা তার সাথী জগায়ার মাথায় আয় আয় হলো না হলো না বলো না বলো না বলো না মধুর কৃষ্ণ নাম বলা হলো না হলো না আমার মধুর কৃষ্ণ নামে বলা হলো না বলো না আমার মধুর কৃষ্ণ নামে বলা হলো না জগাই মাথায় উদ্ধারিল হলো না হলো না জগাই মাথায় উদ্ধারিল বলো না বলো না আরে জগাই মাথায় উদ্ধারিল হলো না বল গোপাল তোরে গেল হলো না কপালে গোপাল তোরে গেল বলো না বলো না আরে চপাল গোপাল তোরে গেল হলো না পাপি তাপি তোরে গেল হলো না কত পাপি তাপি তোরে গেল বলো না বলো না তার সাথী জগায়ার মাথা আরে সাথী জগায়ার মাথা আর তার সাথী জগায়ার মাথায় আয় আয় হা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুত যুত হা প্রভু নন্দযুত বিশ্ববানু তোতাযুত হা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুত যুত রে হা প্রভু নন্দযুত বিশ্ববানু তোতাযুত প্রভু নন্দযুত বিশ্ববানু তোতাযুত করুণা কর হে রাম আরে করুণা কর হয় এই বা করুণা কর হে রাম করুণা কর হয় এই বা চরণ ছাড়া করুণা চরণ ছাড়া করুণা চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করুণা চরণ ছাড়া করুণা ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা চরণে চরণে চরণ ছাড়া করুণা আমার ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা নরোত্তম দাস কেঁদে বলে চরণ ছাড়া করুণা নরোত্তম দাস কেঁদে বলে চরণ ছাড়া করুণা আরে নরসুম খেতে বলে এ জন্মে নাই জন্মে হরিবল হরিবল কেঁদে বলে যে জন্মে না জন্মে নরোত্তম দাস কেঁদে বলে চরণ ছাড়া করুণা চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করুণা আচ্ছা মা বলুন মানুষ কি করতে পৃথিবীতে এসেছে খেতে মোবাইল খেতে খেতে ঘুমাতে রাশিয়ান কুকুর পুষতে এসি লাগাতে ওয়াশিং মেশিন এসব করতে এখান থেকে তো 150-250 বছর আগে তো এসি ছিল না তখন মানুষ নিরোগী ছিল এখন এই এসি হয়ে যত রোগ হচ্ছে বলুন মানুষ কি করতে পৃথিবীতে এসেছে আচ্ছা বলুন না এসি ওয়াশিং মেশিন লিফট ফ্রিজ এগুলোর মূল্য কতক্ষণ থাকবে যতক্ষণ কারেন্ট থাকবে কারেন্ট যদি না থাকে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এসবের কোনো মূল্য নেই তেমনি তুমি অনেক পড়াশোনা করেছো কোটি কোটি ভাবে পড়াশোনা করেছো তোমার হচ্ছে জ্ঞান নাই আপনার কোনো দামই হতে পারে না কেন
অল্পেতেই জ্ঞান হয়, যেটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলুন? বলুন, কে জানে? রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল? ক্লাস 8। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিল। সে যদি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে বিশ্বকবি হতে পারে, তুমি ট্রিপল এমএ পাস করে ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? উত্তর দাও। কাজী নজরুল ইসলাম একটা চায়ের দোকানে কাজ করত। সে কত সুন্দর কবিতা লিখেছেন বলুন তো? কবিতা নিয়ে লিখেছে, গান লিখেছে। হে গোবিন্দ রাখো চরণে, সখী সে কেমন হরি বল, খেলেছ এ বিশ্বলয়ে নিরাবশেষের আগমনে। একে দেখলে বোঝা যাবে হিন্দু বিরোধিতা। এনারা কাইমনোবাক্যেশ্বর বিশ্বাস করে, কিন্তু আমার মতো মূর্খ এরা ঈশ্বর বিশ্বাস করে না। এরা গোবিন্দকে মানতে চায় না। কেন? রাধা গোবিন্দকে নিন্দা, গৌর নিতাইকে নিন্দা, সবসময় গোবিন্দকে নিন্দা করতে থাকে। কেন? আবার দেখবেন অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা কেন করব না? আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান চায়ের দোকানে যাবেন, সব করা পণ্ডিত। তবে আমি সব দোকানের কথা বলছি না, আবার সব মানুষ নয়। কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ আছে, রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে দোষ। ওদের গা চিরে দেখবেন তো শালা বদ রক্ত ছাড়া আপনি এক ফোঁটাও ভালো রক্ত পাবেন না। এরা পূর্বজন্মে কারা ছিল বলুন তো? আমি সেটা গল্পে বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে এক কুকুর থাকতো। তো এই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, কুকুরটাকে মুখ দিয়ে দিত, এটা করে দিত। ঋষি বলে আমি ফুল তুলে এনে রেখে দিই, তুই ফুলে মুখ দিয়ে দিস, এটা করে দিস, যাতে একটা সুন্দরী মেয়ে হয়ে যায়। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা তো ষাঁড় বলি দিত, তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন ষাঁড় বলি দিত? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারাই ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি কিনা তারা দেখতো। এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রস আস্বাদন করে। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো। যারা কিছু বোঝে না, কিছু জানে না, তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু প্রকৃত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটা সাধন করতে পারে। ভালো সুন্দর একটা মেয়ে হয়ে গেছে। এখন এক রাজার ছেলে রাজপুত্র বনে মৃগয়া শিকার করতে ওই মেয়েকে দেখেছে, বলে আমি তোমাকে বিয়ে করব। বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জন জুতো কোন করে ছেড়ে দিয়েছে। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে কে? একদিন রাত্রে বেলা দেখে কিনা সেই নতুন বউ ও বিছানা ছেড়ে চলে যাচ্ছে। ও বলে হঠাৎ বউ কোথায় যায়? ও পেছন পেছন এসে দেখছে সেই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে বাবা সেল্লামিল্লি করার দরকার নেই, যদি বা আমারও ছেড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে আচ্ছা ঋষি এবার বললেন তো আপনার মেয়ে তো জুতো ছেড়ে কেন? বলে বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমার ফুলে মুখ দিয়ে দিতে এঠো করে দিত, ওই জন্য ওকে আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। মেয়ে হয়েছে বটে, স্বভাব তো বদলায়নি। যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে, লোকের মুখে শোনা কথা বলে, এই লোকের মুখে শোনা কথা বললে কি একটু বলবো? বলবো? লোকের মুখে শোনা কথা বললে কি হয়? এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে এসেছে। কি বললাম? ইন্টারভিউ। আপনারা বলুন কি দিতে এসেছে?
ইন্টারভিউ দিতে এসেছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথাকে বলছে, এই তুই আগে আগে যা, তোরা যা যা প্রশ্ন করবি এসে আমার উত্তরগুলো বলে দিবি, এই আমি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবো। ভালো, এখন ভালো মাথাটা গিয়েছে। অফিসার জিজ্ঞাসা করছে, বলো তো বাবা, আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলে, স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো বাবা, স্বাধীনতা সংগ্রামী কারা? বলে, স্যার সে তো অনেক লোক, কজনের নাম বললো। বলে, ঠিক আছে যাও। যেই না ভালো মাথায় বেরিয়েছে কাঁচা মাথা, যাই তোরা কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তুই কি বলেছিস যে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস যে শুধু অনেক লোক, কজনের নাম বলবো। এই দুটো মুখস্থ করতে করতে এসেছে। যা প্রশ্ন বলবে দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর সে তো অনেক লোক, কজনের নাম বলবে। এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। এখন অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাথা একটু কাঁচা কাঁচা প্রশ্ন করে। এই হলুদ মাথাকে একটু ডেকে দে, আমার দিকে তাকা। এখানে এত সুন্দর ইন্টারভিউ দিচ্ছ, ওই দিকে তাকিয়ে আছে। অফিসার জিজ্ঞাসা করছে, বুঝতে পেরেছেন কাঁচা মাথা একটু কাঁচা কাঁচা প্রশ্ন করতে হবে। তা বাবা বলো তো, তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা হয়ে গেছে, মারবো। বলে, স্যার নেক্সট প্রশ্ন করো। অফিসার বলছে, তোমার বাবার নাম কি? বলে, স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো। এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হয়ে যাচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোকে সে কি রক্ষা করে দেবে? হয় নাকি? তাই চলুন, সেই গৌর হরি আমার সুরধরির তীরে খেলা করছে, তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছে। তাই আরে মোরা গোড়া দিজ মনি, সহচর সঙ্গে রঙে খেলোই আপনি, খেলোই বিনোদ খেলা সুরধরির তীরে। গোবিন্দ যে আছে, ওই মানে খোলের বাজনাটা। আচ্ছা একটু খোলের বাজনা বলছে, আউটপুটটা কমিয়ে দিক, ইনপুটে আনো না। বুঝতে পারছি না, খোলটা মানে মিডিয়াম আছে, এই সাউন্ডের জন্য অসুবিধা হচ্ছে। বুঝতে পারছি।
রাধে। এর প্রমাণ মহাভারতে অপূর্ব দিয়েছে। কেমন? জয় রাধে। একদিন যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্তি, দ্রৌপদী এরা একদিন বনবাস এসেছিল। তো যুধিষ্ঠির একদিন সহদেবকে বলল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, তুমি জল এনে দেবে? সহদেব তখন জল আনতে গিয়েছে, দেখি কিনা একটা সুন্দর পুষ্করণী। সেখান থেকে যেই না জল নিতে যাবে, সঙ্গে সঙ্গে একজনা বলল, দাঁড়াও সহদেব। সহদেব বলল, তুমি কে? বলল, আমি ধর্মরাজ বক। আমার 4টে প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করবে। সহদেব কান দিল না, একটা বক আমাকে জিজ্ঞাসা করছে প্রশ্ন। কান না দিয়ে যেই না জল স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে মারা গেল। এমন সময় যুধিষ্ঠির মনে মনে বলছে, এতক্ষণ হয়ে গেল তবু তো সহদেব ফিরে এলো না। অর্জুন তুমি যাও তো, সেই একই ঘটনা। ভীমকে পাঠালে একই ঘটনা, আবার নকুলকে পাঠালে একই ঘটনা। সবাই যখন গেল, কেউ যখন ফিরে এলো না, যুধিষ্ঠির মনে মনে ভাবছে সবাইকে পাঠালাম, কেউ ফিরে এলো না। এবার যুধিষ্ঠির নিজেই এসেছে, এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। এবার যুধিষ্ঠির নিজে যখন জল স্পর্শ করতে যাবে, সঙ্গে সঙ্গে ধর্মরাজ বক বলল, দাঁড়াও যুধিষ্ঠির, আমার 4টে প্রশ্ন উত্তর না দিয়ে তোমার 4 ভাই জল স্পর্শ করেছে, তারা মারা গেছে। তোমরা যদি আমার কথা না শুনে জল স্পর্শ করো, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যুধিষ্ঠির তখন বলছে, বলুন কি 4টে প্রশ্ন? তখন এই জায়গাটা ধর্মরাজ বক প্রশ্নটা করেছিল, মহাজনের প্রশ্নটা গিয়েছে। কি প্রশ্ন করেছিল? কিবা বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, কিবা বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, কিবা বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, কিবা বার্তা কি আশ্চর্য বলি কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে। বলছে বলো কিবা বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, আর কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে। কিবা বার্তা, বলে বার্তা কি? বার্তা মানে কি মা? বার্তা মানে সংবাদ। যুধিষ্ঠির বলছে, আমার সংবাদ অর্থাৎ আমার বার্তা শুনতে চাইছেন? আমার সংবাদ খুব খারাপ। কেন জানেন? যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হলো নৈরাশা। আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। যে কারণে পৃথিবীতে আসা, সেটাই নৈরাশা হয়ে গেল। কেন? যে কাজটা আমরা করার জন্য এসেছি, যে চোখে তোমার রূপ মাধুর্য দেখার জন্য এসেছি, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে গেলাম, ওই চোখে কোনোদিনও তোমার রূপ মাধুর্য দেখলাম না। যে নাক পেয়েছি তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান পেয়েছি হরিনাম শ্রবণ করার জন্য, সেই নাকে কত বাজে, কানে কত বাজে কথা শুনলাম, হরিনাম শ্রবণ করা হলো না। যে বদন দিয়েছিলে হরি ভজন করার জন্য, সেই বদনে কত বাজে কথা বললাম, কত মাছ মাংস চুল্লু ভাজা মদ খেলাম, কত গালাগালি দিলাম, ছোট বড় কথা বললাম গুরুজনদেরকে, ওই মুখে কোনোদিন আমি একটু হরি কথা বললাম না। যে হাত পেয়েছি তোমাকে আরতি করার জন্য, বৈষ্ণবের চরণ ধুলে নেওয়ার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরলাম, মাংসের ঠ্যাং ধরলাম, মায়ের চুলের মুঠি ধরলাম,
ওই মাথায় ওই হাতে কোনোদিন তোমার আরতি করলাম না। যে পা দিয়েছিলে তোমার মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, ওই পায়ে কোনোদিনও মন্দিরে যাওয়া হলো না। যে মাথা দিয়েছিল বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবল খেললাম, ভলিবল খেললাম, কত কুড় বুদ্ধি জাগালাম, কিন্তু ওই মাথায় কোনোদিন আমি একটু বৈষ্ণবের চরণে নত করাইনি। অতএব যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটাই আমার নৈরাশা হয়ে গেল। বাহ যুধিষ্ঠির, এইবার বলো আশ্চর্য কি? যুধিষ্ঠির বলল, আমার কাছে আশ্চর্য দুটো আছে। কেমন জানেন? আমার বাড়ির পাশে না একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ব্যক্তি, তার কি না ছিল না, সবকিছু ছিল। 5 তলা বিল্ডিং বাড়ি, 4টে রাশিয়ান কুকুর, পাথরে ঠাসা, বাড়িতে কি না নেই। 6 জন শুধু ছিল হাত পাটে পারার জন্য। এত আরামপ্রিয় মানুষ, কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো বাঁশের দোলা। বাঁশের দোলায় চড়িয়ে, এত আরামপ্রিয় মানুষ, তো বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি জ্যেষ্ঠ পিষ্ট করে বেঁধে 4 জনা কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুরো ছারখার হয়ে গেল। যে পুরী ছিল, মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিল। সে দেখলো এত আরামপ্রিয় মানুষ, শ্মশানে সব শেষ। সে দেখে বাড়ি এসে তার ভাইয়ের মাথায় বাড়ি বাড়ি দ্বিধাবোধ করছে না, কেবল 2 হাত জায়গার জন্য। এক আশ্চর্য। আর এক আশ্চর্য কি? একটা কলসি জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসি জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বক বলে তত্ত্বটা কি? বলছে একটা আমার স্তনে দুধ দিয়ে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7খানা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো সাজার পৃথিবীতে হয়। এবার বলো পদ বলি কাকে? পদ কাকে বলে? যুধিষ্ঠির, পদ মানে মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে গেছে, সেই পথ অনুসরণ করি না বলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। কেন? মহাজনরা বলছে অমাবস্যা পূর্ণিমা একাদশীতে মাছ মাংস পেঁয়াজ রসুন এসব খেও না। আর কি মানছি? অমাবস্যা পূর্ণিমা একাদশীতে মাছ মাংস গাঁজা মদ সব খেয়ে যাচ্ছে, আর ওই সময় সব খেলে